হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আজকে আরেকটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। দেখো, রেসিপি ভিডিওটা হলো মাছ দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে করব। তো মাছগুলো দেখো ডিপ ফ্রিজে রেখেছিলাম, একদম আইস হয়ে গেছে। এগুলোকে একটু জল দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি করে ছুটে যায়। তো ওই জন্য দেখতে থাকো পুরো রেসিপিটা, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আমি কিভাবে রান্না করি, আমি এই সজনে ডাঁটা দিয়ে কিন্তু প্রথমবার কিন্তু আমি করছি, কারণ এই ভিডিওটা আমি একটা দিদির, শম্পা সেন দিদির ভিডিও দেখে আমার মনে হলো, তো আমারটা অন্যরকম করে করছি। তো দেখতে থাকো, কিছুটা দিদির রেসিপির সাথে মিলিয়েও করছি আর তবুও একটু আলাদা করে। তো দেখতে থাকো আমি রান্না করার জন্য কি কি নিয়েছি। দেখো, এখানে টমেটো, পেঁয়াজ, তারপর লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো অল্প, এখানে দুটো আইটেম হবে ওই জন্য আর কি। মাছ যেহেতু অনেকগুলো, আর মাছগুলো হলুদ, নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি। তো মাছগুলো আমি ফ্রাই করা দেখাইনি, কারণ মাছগুলো এত ফুটছিল ওই জন্য দেখাইনি। ওইদিকে সজনা আলু কেটে রেখেছি, ধুয়ে টুয়ে রেখেছি। ওটা আসলে সজনে, তো এটাকে আমি সজনা সজনা বলে, শুধু সজনা বলে ফেলি। তো এদিকে মাছগুলোও ভেজে নিয়েছি। আর কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, প্রথমে মাছগুলো ভাজার পর কিন্তু যে তেলগুলো ছিল ওই সামান্য তেল দিয়েছি, দিয়ে যা যা রেডি করে রেখেছিলাম সব কিছু দিয়ে দিয়েছি। আর প্রথমেই বললাম তো দুটো আইটেম হবে, ওই জন্য একটা আইটেমের জিনিস আলাদা করে রেখে দিয়েছি। আর সজনের দিয়ে যেগুলো করব এগুলো কিন্তু দেখো আমি মশলাও দিয়ে দিয়েছি, যা যা লাগে আর কি, যা যা মশলা দেই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর নুন আর সামান্য কালার আসার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কষিয়েও নিচ্ছি। আর গরমের জন্য তো রান্নার ভিডিওগুলো দেওয়াই যাচ্ছে না, কি করব বলো, কিন্তু ভিডিও তো দিতেই হবে। আর এই সপ্তাহে তো আমি একদমই ভিডিও পোস্ট করতে পারিনি ঠিক মতো, তবুও চেষ্টা করছি। এই সপ্তাহটা চলেই গেল, আজ শুক্রবার। আর এই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু আমি গুয়াহাটি যাওয়ার আগে, কিন্তু আমি তখন ভয়েস কভার বসাতে পারিনি, যদিও যেটা ভয়েস কভার বসিয়েছিলাম একটু মানে কিছুটা এর জন্য ভয়েস কভারটা রিমুভ করে দিতে হলো। তো দেখো, এদিকে আমি ওইগুলো কষিয়ে নিয়েছি, আর ওইদিকে সজনা আর আলু, কেটে রাখা আলু, এগুলো দিয়ে দিয়েছি। তো ভয়েস কভারটা এখনই বসাচ্ছি, ওই জন্য বললাম যে সবজিটা কিন্তু প্রথমবার করেছিলাম, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আগের শুক্রবার করেছিলাম আর এই শুক্রবার পোস্ট করা হচ্ছে। তো দেখো, এইগুলো ভালো করে কষিয়ে নিব। আর ভয়েসটা ধীরে ধীরে দিচ্ছি, কারণ গরমের জন্য কি এমনিতেই ভয়েস স্পিডে দিতে গেলে না একটু অন্যরকম হয়ে যায়, ওই জন্য। তো দেখো, কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু প্রথমবার সজনে ডাঁটা দিয়ে করলাম, তোমরা কে কে প্রথমবার দেখছো? আমরা তো সাধারণত সজনে ডাঁটা চচ্চড়ি খাই শস্য টস্য দিয়ে, তারপর সজনে ডাঁটার ডাল দিয়ে করি, তারপর এমনিতে যেরকম ডাঁটা শাকগুলো যেরকম করা হয় এরকমও করি, কিন্তু ফার্স্ট টাইম এটা করলাম আর কি, মাছ দিয়ে। তো দেখো, ওইদিকে কিন্তু আমি একটু ঢাকা দিয়েও রেখে দিয়েছি, যাতে আলু সজনেগুলো একটু তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিজে হাতে রেখে রেখেই ভিডিও করছি। হ্যাঁ, যদিও গুয়াহাটি থেকে আসার সময় স্ট্যান্ড নিয়ে এসেছি, রিং লাইট স্ট্যান্ড, কিন্তু জানি না কতটা মানে করতে পারবো, কারণ আগেও আমার কিন্তু একটা রিং লাইট স্ট্যান্ড না থাকলেও এমনিতে একটা স্ট্যান্ড ছিল, সেটা দিয়েও ভিডিও করা যেত না আর কি। তো এমনিতে রিলস হলে করা যেত, লং ভিডিও কিন্তু এমনিতে করা যায় না। তো এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার গ্রেভির জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো, সামান্য না অনেকটাই দিয়ে দিয়েছি। ওইদিকে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু কাতলা মাছ ছিল, রুই মাছ না, সরি। আমার হাজব্যান্ড আমাকে বলে যে রুই মাছ, কারণ আমি তো কাতলা মাছ খাই না, ওই জন্য আনার পর
বলে যে রুই মাছ, তো সব কিছুই খেতে হয় মেয়েদেরকে। আমি আসলে ওইগুলো একটু অপছন্দ করি আর কি, সব ধরনের মাছ, ওই জন্য। তো দেখো এদিকে 3 পিস রেখে দিয়েছি, মানে আলাদা একটা আইটেম করব। অনেকটাই মাছ ছিল, তো ওই দিনকে আমাদেরকে মানে পরের দিনকে আমাদেরকে যেতে হয়েছিল ইয়েতে, গুয়াহাটিতে, ওই জন্য। না, ওটা শনিবার দিন করেছিলাম, আগের শনিবার দিন। আর ওইদিকে দেখো কয়েকটা আলু তুলে নিয়েছি, ভালো করে ওগুলোকে একদম ম্যাশ করে নিয়েছি হাতার সাহায্যে। দেখো এদিকে তরকারিটা প্রায় আমার হয়েই গেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো নামিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সত্যি দারুণ টেস্টি হয়েছিল, প্রথমবার করেছিলাম কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। আর তোমাদের কাছে কেমন লাগলো এই সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের রেসিপিটা একটু জানিও। আমি শুধু বারবার রুই মাছ চলে আসছে মুখের মধ্যে, কারণ কাতলা মাছ তো খাই না, ওই জন্য আর কি। তো দেখো তোমাদের কাছে কেমন লাগলো জানিও। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।